যখন স্বৈরাচারী সরকারের পতন হলো তখন আমরা পাহাড়ি আদিবাসীরা একটু আশঙ্কিত হলাম যে পাহাড়েও বৈষম্য দূর হবে, কিন্তু আমরা দেখি সমতলা এবং রাষ্ট্রীয়ভাবে যখন যে সরকার আসুক না করে, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে বা কিছু থেকে বিএনপি জামানকে দোষারোপ করে, তিনি যখন বিএনপি জামার ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগকে দোষারোপ করে। কিন্তু পাহাড়ে যা কিছু হয় সব সময় সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়। ঠিক গতকালকে যখন একজন চোর, তার নামে অনেক মামলা রয়েছে থানায়, তাকে যখন গণপিটুনিতে আহত করে হসপিটালে নিয়ে সে যখন মারা যায়, সেই ঘটনাটিকে সাম্প্রদায়িক ইস্যুতে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় আমরা এই সন্ত্রাসবাদী রাজু ভাস্কর্য দাঁড়িয়ে তীব্র মনোযোগ জানাই। আমরা দেখতে পাই পাহাড়ে যখন আমরা পুরো বাংলাদেশে যখন দেখি আমরা সেনা শাসনকে ম্যাজিস্ট্রেসি, সেনাবাহিনীদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল, আমরা একটু আশান্বিত হয়েছিলাম যে পাহাড়েও শান্তি ফিরিয়ে আসবে। কিন্তু একদিন যেতে না যেতে পাহাড়েও সাম্প্রদায়িক হামলার মতো ঘটনা ঘটে গেছে। তার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় রাষ্ট্রীয়ভাবে সমতলে একদিকে এবং পাহাড়ে একদিকে শাসন চলে। সেই শাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা দেখতে পাই পাহাড়ে যখন আমরা বুড়ি অধিকার নিয়ে কথা বলি, নিজেদের সংস্কৃতি, নিজেদের স্বীকৃতি নিয়ে কথা বলি, তখন সেই 80 দশক, 90 দশক, 70 দশকের যারা ওখানে বসতি স্থাপন করা এক জনগোষ্ঠী, তারা দাবি করে তারা আদিবাসী। তারা সেই ইস্যুকে বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে চায়। আমরা এখান থেকে স্পষ্ট সেই প্রতিবাদ জানাই এবং আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে রাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা যখন দেখি যে পাহাড়ে কোনো কিছু আন্দোলন হয়, এই যে আজকে এত বড় একটা আন্দোলন হলো, এটাকে বিভিন্ন ইস্যুতে নিয়ে যাওয়া হবে। সংবাদ মাধ্যমরা বিভিন্ন ইস্যুতে সংবাদ মাধ্যম করে ওরা বিভিন্ন খাতে পাহাড়িদেরকে দমানোর জন্য যা কিছু অপপ্রচার করা হয়, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা স্পষ্ট বলতে চাই, আমরা এত বড় একটা জমায়েত হলাম, এখন দেখা গেল রাত্রে আমরা গেলে দেখা যায় যে পাহাড়ে আমরা নাকি আলাদা একটা শাসন চাই, আমরা নাকি স্বাধীন চাই। আমরা কখনো স্বাধীন চাই নাই। এটা অপপ্রচার ছিল, অপপ্রচার থাকবে। স্পষ্ট বলতে চাই, আমাদের যে কোনো যুক্তির দাবিকে অপপ্রচার বলে চালানো বন্ধ করা হোক। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই, অবিলম্বে তার যত চট্টগ্রামের যত দাবি দেওয়া আছে, তার যত মানুষের যত দাবি দেওয়া আছে, অবিলম্বে সেটা পূরণ করা হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন রূপসী চাকমা।
বন্ধুগণ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের কথা আমরা সময় দাঁড়িয়ে আজকে আমাদের ঘর বাড়ির উপর হামলা করা হয়েছে, আমাদের ভাই বোনদেরকে নির্যাতন করা হচ্ছে, হত্যার হুমকি দিচ্ছে। বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রামে আমরা প্রতিবাদ দেখি সেই সেনা শাসন এখনো জারি রয়েছে। আমরা বাংলাদেশে 5ই আগস্ট যখন এখানে একটা স্বৈর শাসনের পতন দেখছি, সেখানে তারপরে আমাদের পার্বত্য চট্টগ্রামে একইভাবে একই কায়দায় একই শাসন রয়ে গেছে। বন্ধুগণ, আজকে আমরা দেখলাম দিল্লিগণ আমাদেরকে চড়াভাবে নির্মমভাবে তারা ইচ্ছা মতো হত্যার হুমকি দিচ্ছে, আমাদের ঘর বাড়ি চালিয়ে দিচ্ছে। বন্ধুগণ, আমরা দেখছি সেই আশুক খানের পরিস্থিতির হত্যা, আমরা দেখছি লেবাননের হত্যা, আমরা দেখেছি রংপুরের হত্যা। আমাদের পার্বত্য চট্টগ্রামকে জিয়ে রাখা হয়েছে। এই জিয়ে রাখার পরিস্থিতি অধিসত্ত্বর বন্ধ করতে হবে এবং পুরো দেশের যে পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে সংযোগ ঘটাতে হবে পার্বত্য চট্টগ্রামকে। বারবার আমাদেরকে সাম্প্রদায়িক হামলায় জড়িত করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, নানাভাবে নির্যাতন করা হচ্ছে। না হলে এইগুলো বন্ধ হবে না। আমরা অধিসত্ত্বর সেনা শাসন বন্ধ চাই এবং আমাদের যদি আমাদের পার্বত্য চট্টগ্রামের যে বসত ভিটা, আমাদের বাপদাদা 14 বছর যে ভিটা ভূমি রয়েছে, এই ভূমিগুলো দিনের পর দিন প্রতিনিয়ত দখলে দিচ্ছে সেই সেনা চাকরিরা। আমরা যদি বাংলাদেশে যাই, আমরা দেখবো সেই কলা বাগানে সেনা ছাউনিতে অনেক সাতলার বসতি স্থাপন করা হয়েছে, সেগুলো বাগানের বসতি। আমাদের জায়গাগুলো এভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। আর সবখানে আমরা দেখি সেইখানে শুধু সাম্প্রদায়িক হামলার থেমে নেই, আমাদের নারীদেরকে ধর্ষণ করে, নির্যাতন করে, বিভিন্ন লোক লালসা দিকে আমাদের মা বোনদেরকে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিনিয়ত। আমরা বিলাইচুরির ঘটনা ভুলে যাই নাই, আমরা কল্পনা চাকমার হত্যার ঘটনা আমরা প্রতিনিয়ত দেখছি। যখন এখানে দেশ চলছে চলবে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। আমরা মনে করি পাহাড়ের সেনা ছাউনির কারণে এই সাতলার কর্তৃক আমাদেরকে যে সাম্প্রদায়িক বলি, আমাদের মামুনদেরকে যে ধর্ষণ চেষ্টা বা ধর্ষণ করা, এই ঘটনা হচ্ছে। আমরা অধিসত্ত্বর সেনা শাসন বন্ধ চাই এবং যে সেনা ছাউনিগুলো রয়েছে অধিসত্ত্বর সেইগুলো বেড়াকে ফিরিয়ে নিতে হবে, না হলে আমাদের মুক্তি হবে না। আমরা এটা মনে করি। এখন যে সরকার এসেছে, এই সরকার বলছে রাষ্ট্র গঠনের একটা চেষ্টা করছে, তারা বৈষম্যী রাষ্ট্র গঠনের চেষ্টা, বৈষম্যী রাষ্ট্র গঠন করবে এভাবে আমাদেরকে বলছে। কিন্তু আমরা সমতলে ঠিকই পরিবর্তন দেখছি, কিন্তু পাহাড়ে কোনো পরিবর্তন দেখছি না। একইভাবে আমাদেরকে নানা বিবাদ সৃষ্টি করে আমাদেরকে পক্ষ বিপক্ষে উস্কে দিয়ে ডিভাইডেড রুল প্রয়োগ করে আমাদেরকে বিভক্ত করছে, আমাদের ছেলেদেরকে হত্যা করছে। ছেলেদের সংখ্যা কমিয়ে যাচ্ছে এবং আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে। বিভিন্ন লোক লালসা দেখিয়ে আমাদের মা বোনদেরকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আমরা সাম্প্রতিক সময়ে দেখছি এই যে চীনে পর্যন্ত আমাদের মেয়েদেরকে পাচার করা হচ্ছে, যার ফলে তো আমাদের মা বোনরাও কমে যাচ্ছে। এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়,
প্রস্তুত এই শাসন, এই রাষ্ট্র কাঠামো এইগুলো চিনিয়ে রেখে এইগুলো পরিকল্পনা করে আমাদেরকে জাতিগত দমনের যে পায়তারা এই এজেন্ডা প্রচার বাস্তবায়ন করছে। আমরা বলতে চাই শুধু আজকে দুদিনের ঘটনা কেন, এই পর্যন্ত যে ঘটনাগুলো পার্বত্য চট্টগ্রামে হয়েছে এগুলো আমরা ভুলে যাবো না, কখনো ভুলে যাই নাই। আবার যদি ঘটনা সর্বত্র ঘটনা হয় একইভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই জারি থাকবে, প্রতিরোধ হবে, প্রতিবাদ হবে, এই লড়াই আমাদের জারি থাকবে। ঘটনার বিচার চাই, সন্ধান চাই এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বারবার যে করছে আমাদের পার্বত্য চট্টগ্রামে হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখছি সেই সুনাম চাকমানাতে যে ওই 5 আগস্টের যে স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচারের যে পতন হয়েছে সেই আন্দোলনে সে সচেতন ছিল। আমরা দেখছি এখানে স্বৈরাচার যখন পতন হলো তখন আমাদের সেই সুনাম চাকমাকে হত্যা করা হলো। সুনাম চাকমা হত্যা কেন, অনেক অনেক হত্যা আমাদেরকে করা হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। ধন্যবাদ সকলকে। সংগ্রামী বন্ধুগণ, এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বনমান্য। আজকের এই প্রতিবাদী সমাবেশে জানাচ্ছে অনুষ্ঠানকারী আদিবাসী ছাত্র জনতা এবং একই সাথে আজকে আমাদের এখানে উপস্থিত বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন এবং আমাদের শুভাকাঙ্ক্ষী এবং নিয়োগ বিচারের প্রতীক্ষায় যারা বসে আছেন আপনাদের সকলকে আমি বাংলাদেশ নিউজ স্টুডেন্ট এই সোসাইটির পক্ষ থেকে এবং ঢাকা ইউনিভার্সিটি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনাদের সকলকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা শুনেছেন এবং দেখেছেন আমার পূর্ববর্তী বক্তারা প্রত্যেকেরও একটি কথা বলে গেছেন যে সেনা শাসনের বিরুদ্ধে। আমরা যখনই সেখানে সুযোগ পেয়েছি সেখানে নিয়োগ বিচারের জন্য আমরা কথা বলেছি। আমরা সবসময় একই কথা বলেছি যে পার্বত্য চট্টগ্রামে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, কিন্তু রাষ্ট্র সিস্টেমের যে বৈষম্যমূলক সিস্টেম সেনা শাসন তাহার এই সেনা শাসনের বিরুদ্ধে আমরা ঘোর বিরুদ্ধে এবং রাষ্ট্র সিস্টেমের সিস্টেম বজায় রেখে তাহাদেরকে বছরের পর বছর ধরে সেনা শাসন বজায় রেখেছেন। একই সাথে সেই সেনা শাসনের সেনাবাহিনীদের নিপীড়ন অত্যাচারের চেয়ে দীর্ঘদিনের পুঞ্জীবিত দুঃখ তথ্য অবলার কথাগুলো আমরা যখনই সুযোগ পেয়েছি বলার চেষ্টা করেছি, কিন্তু তাহলে আমরা যখন এই কথাগুলো বলতে চাই আমাদের উপর সিস্টেমেটিক্যালি সাম্প্রদায়িক হামলা দাঙ্গা চালানো হয়। আমরা দেখেছি এই যে চলমান আজকের এই ঘটনার আজকে যে চলমান বিভিন্ন সাম্প্রদায়িক হামলা আমরা দেখেছি বিগত একদিন আগে তারা মার্চ ফর আইডেন্টিটি করেছে সেখানকার সচেতন ছাত্র সমাজ এবং জনতা। ছাত্র সমাজ ছাত্র সচেতনতা আন্দোলনের মুখে যে ইনক্লুসিভ রাষ্ট্র সিস্টেম বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার বিনির্মাণের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা সেই সুযোগে অংশগ্রহণ করার দাবি জানিয়েছি। আমরা বলেছি যে রাষ্ট্র সিস্টেমের অংশগ্রহণে একই সাথে সাংবিধানিকভাবে আমাদের স্বীকৃতি আমাদের ভূমি অধিকার সেই সুযোগে আমরা অংশগ্রহণের সুযোগ নিশ্চয়তা প্রদান করা হয়। আমরা বরাবরই সেই দাবি জানিয়ে আছি, কিন্তু তারই যতবারই আমরা এই প্রতিবাদ এই কথাগুলো বলতে গেছি, এই বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের কথা বলতে গেছি, আমাদেরকে সন্ত্রাসী ট্যাগ দেওয়া হয়, আমাদেরকে নির্বিচারে বিচার বই গুম হত্যা নৃশংসভাবে চালানো হয়।
আমরা দেখেছি 12 জন গোষ্ঠীর উপর নিপীড়ন, তাদেরকে আজকে গ্রাম থেকে বাইরে বাংলায় স্বাধীন বাংলাদেশে সমস্ত ঘর বাড়ি ছেড়ে মা কুনকে ছেড়ে তারা পালিয়ে বেরোচ্ছে। এই রাষ্ট্রের সিস্টেম এখনো তাদেরকে ফিরে আসতে পারেনি, এই সুযোগ সুবিধা মতো তাদেরকে এখনো ইনপুট করতে পারে নয়। এটার জন্য রাষ্ট্রের জন্য যেমন লজ্জা, সেটা আরো বেশি লজ্জা দেশ রক্ষা বাহিনী নামে সেই বাহিনী আমাদেরকে সার্বভৌমত্ব প্রোটেকশন দেওয়ার কথা, আমাদের অধিকার বাস্তবায়ন আন্দোলনে সেই রাষ্ট্রীয় বাহিনীর সেনাবাহিনী প্রতিবারে আমাদেরকে এই বিরুদ্ধে কণ্ঠরুদ্ধ করে রেখে আমাদেরকে দলের পর দল ভাগ করে আমাদের আন্দোলন আমাদের শক্তিকে ক্ষয় করা হচ্ছে। আজকে সচেতন ছাত্র জনতা এবং একই সাথে পাহাড়ি যারা আছেন আমাদেরকে বুঝতে হবে কারা আমাদের শত্রু, কারা সুবিধাবাদী। পাহাড়ের সুবিধাবাদী মানুষের অভাব নেই, তারা শাসক গোষ্ঠী এবং সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে প্রতিবারে। আমরা এই বৈষম্যমূলক সিস্টেম, এই বিভেদকে জয় করে এক হয়ে আমাদেরকে আমাদের যে অধিকার আনার দাবি, আমাদের ভূমি অধিকার দাবি, এগুলো সত্যি, এগুলোর জন্য সোচ্চার হতে হবে এবং একই সাথে আমাদেরকে 97 চুক্তি দীর্ঘ 25 বছরের যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে তারা বেরিয়েছিল দমন নিপীড়ন আচরণের মাধ্যমে আমাদেরকে দমন করে, আমাদেরকে উচ্ছেদ করে তারা আমাদেরকে দমিয়ে রাখবেন। কিন্তু মনে রাখবেন, সচেতন অধিকারকামী জনতা যদি সেই সংখ্যায় কম হলেও তার অধিকার চাওয়ার এবং তার অস্তিত্ব রক্ষার আন্দোলন সেই যতদিন বেঁচে থাকবে, সেই যতদিন আছেন এবং এটা চলমান থাকবে। 5 আগস্টের আগে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ে আমরা কে পাহাড়ি, কে বাঙালি, কে আদিবাসী, কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলমান, কে দান, কে বাদ, এই কথাগুলো ছিল না। তাহলে 5 আগস্টের পরে আজকে সারা দেশ জুড়ে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে খুন, একজন বহিরাগত মানসিক ভারসাম্যহীন একজন মানুষকে খুন করা হয়েছে, শাসন চলবে না। পাহাড়ের সেনা শাসন তারা প্রত্যাহার চেয়েছে, তারা পাহাড়ের সেনা শাসন প্রত্যাহার চাইল, আর আমাদেরকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া হলো, দাঙ্গা লাগিয়ে দেওয়া হলো। আমরা বলতে চাই যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, যে বাংলাদেশ, আমরা পূর্বেকার যে স্বৈরাচারী সরকারকে দেখেছি, যে ফ্যাসিস্ট সরকার, যে ফ্যাসিস্ট শাসন দেখেছি, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে পাহাড় এবং সমতলে লড়েছি, আমরা বিভাজনের বিরুদ্ধে লড়েছি, আমরা এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়েছি। বন্ধুগণ, পাহাড়ের সংকট এবং সমতলের সংকট আলাদা নয়। আপনারা দেখেছেন গতকাল এখানকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। তাহলে পাহাড়ে যেমন অঘোষিত সেনা শাসন, আর সমতলেও এই যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হলো, এটা কিসের আলামত? এটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের আলামত নয়। এটা পাহাড় এবং সমতলে যে শোষণ, বৈষম্য, জুলুম, নিপীড়ন চলছে, পাহাড়ের মানুষ যেমন মুক্তি পায় নাই, এই যে সমতলের মানুষ সেটা থেকে মুক্তি পায় নাই। ফলে শোষণ, জুলুমের বিরুদ্ধে পাহাড় কিংবা সমতলের মানুষের লড়াই এক এবং অভিন্ন। ফলে আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই যে আমরা লড়াইয়ের সাথী, আমরা কেউ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মানুষ নই। আমাদের সবার পরিচয় মানুষ। ওই মানসিক ভারসাম্যহীন তপজ্জল সেও মানুষ, ওই শামীম মোল্লাও মানুষ, কিংবা খাগড়াছড়িতে যে মানুষটা মারা গেছে সেও মানুষ। আমরা কেউই কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না, আমরা কেউই মত ধর্ম চাই না, আমরা গণতন্ত্র চাই, আমরা মানুষের স্বাধিকার চাই, আমরা মানুষের বিকশিত হওয়ার রাস্তা চাই। তো ফলে আমি পাহাড়ি বন্ধুদের আশ্বস্ত করতে চাই, এ লড়াই আপনাদের একার না, এ লড়াই প্রত্যেকটা বিবেকবান মানুষের লড়াই। যার বিবেক আছে, যার বোধ আছে, তারা সেই সমস্ত মানুষ এই সমস্ত রকমের জুলুমের বিরুদ্ধে
এই সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়বে ওই আবু সাইদ, ওই মুগ্ধরা যে পথ রচনা করে দিয়ে গিয়েছে, এখনো আমাদের রক্তের দাগ শুকায় নাই। আজকে বিরাজনীতিকরণের পায়ে তারা চলছে। আজকে বলতে চাই, এই রাজু ভাস্কর্যের সমাবেশ থেকে এখানকার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন বহিরাগত, নিরক্ষ এই প্রক্টর বহিরাগত বললেন দিনের বেলা, আর রাতের বেলা গিয়ে খুন হলো তোপাজ্জল। এটা একই সূত্রে গাথা। ওই যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া, তার থেকে সেনা শাসন প্রত্যাহার না করা, ওই যে এখানে বহিরাগত বিজ্ঞপ্তি দেওয়া, ওই যে বিরাজনীতিকরণের দিকে হাঁটা, সবই একই সূত্রে গাথা। আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই যে চোখ রাঙ্গানি দেখাবেন না। 15 বছর যে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে ছাত্র সমাজ লড়েছে, সেই স্বৈরাচারের পদাঙ্ক যদি আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসন করেন, সেই পদাঙ্ক অনুসরণ করে যদি ওই টিএসপির চায়ের দোকানদারের উপর জুলুম করেন, ওই সোয়েব ইসলামী গেটে তালা মারেন, তাহলে আপনাদের মনে রাখতে হবে, ওই যে 15 বছর যারা দলের দাসত্ব করেছে, ওই 15 বছর এখানে ছাত্রলীগের যে মাঝখানি গুন্ডামিতে যারা কথা বলতে পারে নাই, তাহলে সেই গাছ ভাঙ্গা জবাব পাহাড় কিংবা সমতলে ছাত্র সমাজ দেবে। সেই সম্মিলিত লড়াই পাহাড় কিংবা সমতলে আমাদের যে লড়াই, সেই লড়াই অব্যাহত থাকবে। সেই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। শহীদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমাদের লড়াই চলবে। ধন্যবাদ সবাইকে।